হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে রান্না বান্না থেকে শুরু করলাম ব্লগটা। আর আজকে মামা আমাদের বাড়িতে আসছে। তো যেহেতু মামা এসেছিলো যখন, বাংলাদেশ থেকে এসছে মামা, তো আমরা তখন সিমলা চলে গেছিলাম, সিমলা মানালি ঘুরতে গেছিলাম। তখন মামা আমাদের সাথে স্টেশনে আমাদের ছাড়তে এসেছিলো, তখনই মামার সাথে দেখা হয়েছিলো। তো মামা বলছিলো ঠিক আছে, আমি এখনও আছি, তোমরা ঘুরে আসো, তারপর তোমাদের বাড়িতে যাব। তো আমরা ঘুরে আসার পর এই যে মামা আজকে বললো আমাদের বাড়িতে আসবে। তো মামার সাথে সাথে দিদি জানবো, ওদেরকেও বলা হয়েছে যে তোরাও আসবি। তো এখানেই রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর যেহেতু দিদি শাশুড়ির অপারেশন হয়েছে, তো দিদি শাশুড়ি তো আসতে পারবে না। আর যেহেতু মা আর দিদি ওখানে মানে রান্নাবান্না করে, যেহেতু দিদি শাশুড়ি অপারেশন, চোখের অপারেশন হয়েছে, তো কিছুদিন রান্নাবান্না মানে কাজ থেকে রেস্ট রয়েছে। তো এর জন্যে আর যেহেতু দিদি আর মা এখানে চলে আসছে, তো এর জন্য ওদের রান্নাবান্না বলেছি করতে না, আমি এখান থেকে রান্না করে পাঠিয়ে দেবো। তো আজকে রান্নাতে মুসুরির ডাল করেছি সিম্পল, এই রসুন আর পেঁয়াজ, টমেটো, আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি। বেশ রসুনের ডালটা বেশ ভালো লাগে খেতে, তো এই রসুন ডাল করেছি। আর করছি মাটন। আর এখানে আমি আগের থেকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ টাজ, ঘরটর পুছে সমস্ত বাসি কাজ করে আমি রান্নার যত মশলা করার ছিল সেগুলো আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম। তারপরে মা আসলো, তো মা ওখানে কী করছে, আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, ওখানে বাসন টাসনগুলো যেগুলো জমেছিল সেগুলো মেজে টেজে দিচ্ছে। আর ওখানে রান্নাটা আমিই করছি। তো ওখানে ডাল আমার করা হয়ে গেছে। আর ওই পাশে আমি ছোটো কড়াইতে চাটনি বসিয়েছি, একটু টমেটো অনেক ছিল বাড়িতে, তো আমি ভাবলাম একটু চাটনি করে দিই, একটু টমেটোর চাটনি করছি। আর এখানে মাংসর জন্য আলুটাও ভেজে নিচ্ছি। তো এই সিম্পল রান্না হচ্ছে, ভাত, ডাল, মাংস আর চাটনি, আর বেশি কিছু করছি না। আর এখানে আমি চাটনির মধ্যে একটু চিনির করছি না, গুড় ছিল বাড়িতে, কিছুদিন আর 2 দিন আগে পায়েস বানিয়েছিলাম, তো সেই গুড় রাখা রয়েছে, তো ভাবলাম গুড়েরই চাটনি করে দিতে। তো এর জন্য এখানে গুড়ের চাটনি করছি, টমেটো দিয়ে গুড় দিয়ে চাটনি। আর ওর মধ্যে একটু আমন্ড বাদাম আর খেজুর বাড়িতে রাখা ছিল, তো ওই দুটো একটুখানি টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে চাটনিতে দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে। তো চলো এখানে রান্নাবান্না সেরে নিই, তারপর আমি রান্নাবান্না করে তারপর স্নানে যাব। তো স্নান থেকে এসে তারপর তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো আমার স্নান টান করা হয়ে গেছে, ওখানে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1:30, আর এখনও দিদি ওরা আসেনি, যেহেতু আদুর স্কুল আছে, স্কুলে গেছে। ও স্কুল থেকে আসবে, তারপর একবারে দিদি ওকে নিয়ে আসবে, তো তখনই মামা ওরা আসবে। তো চলো, রান্নায় তো সেরকম একটা বেশি কিছু করিনি, সিম্পলের মধ্যেই করেছি। কি করেছি চলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে ভাত হচ্ছে, ভাতটা একটা, আর আমি স্নান করতে গেছিলাম। এখানে মা ভাতটা মা নামালো, বাসন টাসন মেজে সব এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, এর জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে ওখানে রয়েছে ডাল, এটাতে এই হাঁড়িতে ডাল রেখেছি, মুসুরির ডাল করেছিলাম। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এই যে এখানে রয়েছে মাটন। এখানে স্লাড কেটে রেখেছি, শুধু শশা এখনও কাটিনি, শশা তোমাদের দাদাভাই আনবে তারপর কাটবো। আর এটা লাউ পাতা বাটা, এই যে মা এনেছে, দিদিদের বাড়িতে লাউ পাতা বাটা করেছে, সেটা এনেছে। আর এখানে এই যে মাটনটা প্রেশারে সিটি দিয়েছিলাম, সেটার এই স্যুপটা বেঁচেছে, এটা রেখেছি। এটা আমিও খেয়েছি, মাও খেয়েছে, দারুণ লাগছিলো, তো একটু আদুর জন্য রেখেছি। তো এই হচ্ছিলো রান্না। তো এখন কোনো কাজ নেই, বসে রয়েছি। তো ওরা আসুক, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করবো। এখন মামা আসলো, এখন কটা বাজে? 2:45 বাজে, এখন সময় পেয়েছে, এখন আসলো। আদু সে তো এখন জানলা, ও আদু স্কুল থেকে নাকি মুখ টুক কেটে বেটে এসছে না, কি জানি কি হয়েছে। তো দিদি বললো এসে বলছি। আদু তো এই 2:30টার সময় আসলো না, তার আগে কি করছিল তুমি? না, রেডি হয়ে বসেছিল। রেডি হয়ে বসেছিল, আসতে পারলে না। এখান থেকে এইটুকু রেডি হয়ে বসে রয়েছে, আসতে পারছিল না। আমার রান্না বান্না হয়ে গেছে, কখন আমি বসে রয়েছি। আর কালকে ভালোই বাজারে চলে গেল, আমরা বললাম চলো মামা বাজারে যাই, গেল না, কালকে চলে গেল লুকিয়ে লুকিয়ে। না, ওষুধ কিনতে গেল না বুড়ো, ওই জন্য কিনে সবকিছুর অজুহাত তোমার কাছে আছে না। তো ওখানে কাকিমার জন্য, কাকুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছ এনে রাখা হয়, এই যে বিড়ালের জন্য এক বাটি মাছ রাখা রয়েছে। এখান থেকে এখন তোমার দাদাভাই ওকে খেতে দিল, এটা এখন ফ্রিজে রেখে দেবো। দিলা খেতে? জলও পড়বে, দাও। এই যে এখানে আরেকটা মাছ রয়েছে, এখানে এই মাছ ওর জন্য স্টকে করে তুলে রাখতে হয়। খাচ্ছে না তো কি করবো? মাছ ছাড়া এখন কিছু খাচ্ছে না, দেখি কোথায়। এই যে খাবারটা দিচ্ছি ক্যাট ফুড, এগুলো অল্প খাচ্ছে, সেরম খাচ্ছে না। ওই দেখো, তো মাছ দিলে ওকে এখানে দিই, এখানেই খায় ও। খাচ্ছে, 3 টুকরো মাছ দেওয়া হয়েছে। আর এই জায়গাটাই পরে ছাদে যে ফুল সাজিয়েছিল, সেই ফুলগুলো দিয়ে এখানে দিদি কালকে সাজিয়ে দিয়েছে, দেখতেও আরো ভাল লাগছে। দেখি দেখি এটা, হ্যাঁ রক্ত জমেছে তো। এখন খেতে দিয়ে দিয়েছো, ও 3টে বেজে গেছে। এখন আদু খাচ্ছে, খাই দিচ্ছে। ঠোঁটটা ফোলা নিয়ে খেতে পাচ্ছিস? সবে তো বিয়ে দিয়েছি, সব করে দেবো। ওর হাতে কি পড়তো, কোথায় ট্যাটু আছে? হ্যাঁ, অনেক ট্যাটু আছে হাতে। হ্যাঁ, ছেলেটা আকাশে। কিন্তু মনে হয় না হলে তো হলে তো আমি কালকে গান্ধী মরে গেছি বিনোদিনীতে, আমার তারা কেউ বলুন। আর 3-4 দিন আগে। আরে 3-4 দিন আগে তো আমিও তো গেছি, তাহলে কালিয়া ওরা বলতো। আর প্রবীণটাই তো বিনোদিনী ফাউন্ডেশন থেকে আমাকে কেউ না কেউ বলতো। তারপর প্রবীণকে যখন বয়স্ক লোক বলেছে, সে তো আর ইয়ার্কি মারবে না। এইগুলো নিয়ে তো আলোচনা হয় না, হট করে দেখা গেলে মানুষের মৃত্যু কখন হয় বলা মুশকিল। তোমার ডাল নিয়েছো দেবো? দাও, হতেও পারে, কারণ মরা নিয়ে তো কেউ মিথ্যা বলে না। আমরা আসার আগের দিন মরে গেল না, একদম একটু চলো ব্যাস আরো।
তো ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আর প্রত্যেকবার এমনই হয়, লাস্টে সবার খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর মা আর আমি দিদি এরকম লাস্টে খেতে বসি। আর আজকে খেতে বসার সময় একটা খারাপ খবর শুনলাম, যেটা শুনে বিশ্বাসই করতে পারছি না যে এরকম হয়েছে। আমরা যে কাকুর কাছ থেকে জামা কাপড় কিনতে যেতাম, দিলীপ কাট পিস, আমি আমার ভিডিওতে দিয়েছিলামও, কাকুর দোকানের অ্যাড দিয়েছিলাম একবার। তো সেই কাকার ছেলে নাকি ডেথ হয়ে গেছে, সেটা আমরা আজকে জানতে পারলাম। শুনে সত্যি বিশ্বাস করতে পারছি না, এক তো ওর খুব কম বয়স ছিল, শুনে সত্যি খুব খারাপ লাগছিল। তো এই যে এখন জামিন এসছে কোল্ড ড্রিঙ্কস, আর এখানে নিয়ে এসছে মিষ্টি, যে মিষ্টিটা আমি ভীষণ পছন্দ করি। মা এখানে শুয়ে রয়েছে, এই দেখো কিভাবে মায়ের এখানে এসে শুয়ে রয়েছে। দেখছিস কেন, যেভাবে শুয়েছিল শুয়ে থাক, শুয়ে থাক। দিদি ওরা শুয়ে রয়েছে ওখানে। তো সন্ধে হয়ে গেছে যেহেতু, এই যে এখানে এখন সন্ধে দেওয়া হয়েছে। এখনো ঘুম হয়নি, ও যে কি ঘুমাচ্ছে আমার মায়ের চাদরে। মা চলে গেছে, মায়ের চাদরটা ছেড়ে গেছে লাস্টে, এই চাদরের মধ্যে ঘুমাচ্ছে ও। আরে মামা দাঁড়ান থাক, মিষ্টি খেলো মামা এখন। ও মামা মামা ওরে বাবা অরেঞ্জ হয়ে যাচ্ছে। ও মামা দেখো চেনটা, দেখো তো সোনার চেনটা ফাটাফাটি বুঝবি না। আরে ভাবে কি যায় নাকি, মামাকে আমরা সোনার চেন গিফট করলাম, দেখে নাও। দেখো দেখো কি দারুণ লাগছে, ভালোই লাগে। পছন্দ হয়েছে তোমার? আরে ওইখানে আয়না, ওইখানে না, ঠাকুর মন্দির ওটা। এই যে তুই শোয়ার দাঁড়া একটু আয়না দাঁড়া, দেখি। শোয়ার দাঁড়া, আয়নাতে দেখবে একটু। লেগে যাবে দাঁড়া। ঠিকই আছে রে ভাই, তুমি বলবো একটা না, সেই আছে ইয়ে দিয়ে দিয়েছে। কি হলো তোমার, শুয়ে রয়েছে কেন? নাটক করে নাকি? শরীর খারাপ লাগছে? হয়ে গেছে, ডাক্তার দাদা বলো, বুঝতে পারছো কোন নাম্বার করেছি? তুমি ওকে বলো তোমার জামা যেটা আছে একটা, ওই একটা নাম্বারই তোমার জামা আছে, লাস্টে হচ্ছে 654। হ্যাঁ, তো যেটা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠা, আমি রেকর্ডিং পাঠাই। তারপর রাতে রান্না চলছে, ডিম ভুজিয়া আর রুটি হবে রাতে। আরে টমেটো সব কেটে নিয়েছি নাকি? একটা আছে, আছে না, ফ্রিজে ছিল না একটা? একটা আছে তো। মামা কিন্তু খাবে বলেছে। দাও একটু ধনে পাতা দিই, ধনে পাতা। এখন রাতের খাওয়া দাওয়া চলছে। গোস্ত রুটি কি বলে গোস্ত রুটি, মামাকে দিয়ে দে বেশি করে। এই ইয়ে কথা এখন বাজে 11:15, এইমাত্র দিদি জানবো ওরা মামা ওরা সব চলে গেল, আর আদু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ঘুমের অবস্থায় নিয়ে চলে গেল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।